সামনে সরার পানি না, পানিটা তো খুব পরিষ্কার। ওরে চিন্তা করেন অবস্থা। আমরা আডি আর আমাকে থেকে কই গেছে গা, চিন্তা করা যায়। কি খাইতেছেন আপনি? কি ফল পান, কি খান কিছুই বুঝি না জান। এই পানিগুলা খুব সুন্দর। ঝর্ণা আছে না? আচ্ছা, ঝর্ণার উৎপত্তি স্থলী দেখবো, চলেন। দেখেন কই গেছে গারা, এই যে জুম ক্ষেত দেখা যায়, ওই জুম খেতে যাবো। পাহাড়ি সরার পানিতে কি সুন্দর মাছ, বড় বড় মাছ, এগুলো তো খুব সুন্দর মাছ। হ্যাঁ, দৌড়াইতেছে। অবস্থাটা দেখছেন? এই পাহাড়ে উঠবো কিভাবে? হ্যাঁ, ওই উঁচাই যে হলুদের ঝুম বাগান করছে। এই সরা দিয়ে যাইতে হইব, মানে রাস্তা এটাই, বিকল্প রাস্তা নাই। কোন অবস্থাটা দেখেন, এই সরাই নামলাম, এই দিক দিয়ে যাইতে হইব। দেখেন আর প্যান গুছামো, এইভাবেই থাকবো। উরি মাছ, অনেক মাছ, দেখেন কত মাছ। আসেন আসেন, ঢুকেন ঢুকেন। এটা পানের মতোই কিন্তু জংলা। এটা পানের মতোই কিন্তু জংলা না? এটা হিট নাই। এটা মোটা কতটুকু ওইটা দেখো। আর মানে ওই গাছটা না। এটা না, আচ্ছা, ওইটা না, ওইটা না। আমরা দুই পাহাড়ের মাঝখানে যে গভীর খাত থাকে, গিরিখাত থাকে, তার ভিতরে প্রবেশ করলাম। অন্ধকার, একরকম খুবই ঠান্ডা শীতল। ঝর্ণার উৎপত্তি স্থলে যাচ্ছি, পাশাপাশি অনেক গাছ। সামনে ওই যে ভাই আছে, ভাই আমাদের গাইড করে নিয়ে যাইতেছে। যদিও আমি একা, বাইরের লোক তো। আমার সামনে ভাই আছে, পিছনে আরো তিনজন আছে। ওই যে তিনজন একটা জিনিস দেখতেছে, এই তিনজন। আর আর সামনের এই ভাই, ওনারা আমার গাইড করতেছে। পানিগুলা ফ্রিজের মতো ঠান্ডা, একেবারে ঠান্ডা, পা দেখি অবশ হয়ে যেতেছে। চৈত্রি মাস আসলেও পানি এরকম ঠান্ডা? আচ্ছা, আসেন। প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচুর ঠান্ডা। দেখেন অবস্থা, এই অবস্থার ভিতরে, এই অন্ধকারের ভিতরে কোন দিক দিয়ে নিয়ে যাইতেছে কিচ্ছু দেখা যায় না। এই পানি হচ্ছে কি একমাত্র রাস্তা, দুই পাহাড়ের নিচ দিয়া। কারণ পাহাড়ের উপর দিয়ে যাওয়ার কোনো সিস্টেমই নেই। বিশাল বড়, খুবই সুন্দর একটা গাছ। এটার গুড়াটা দেখি পাই। কি আনছেন ভাই দেখি? পান? তো আসতে বলতেছেন কেন? এটা কি পাহাড়ি জংলা পান? এটা কি খায় নাকি কেউ? না, ওই যে ঘরে খাইলেন যে ওইটা। আচ্ছা, এনে যে ওরা আগে করছিল না, হ্যাঁ হ্যাঁ হইয়া গেছে গা, মানে এটা আর নেয় নাই, অনেক পইরা রয়েছে, এটার কোনো যত্ন নাই, নিয়ে বাইত লাগাই দিলে হ্যাঁ। প্রচুর হয়। এই পানটা খাওয়া যাবে না? খাই, হাই হাই, এটা যে স্বাদ! আচ্ছা আচ্ছা, তাইলে এই এটি পান, তো পানের স্বাদ, ওই এই ওইডি পান আর এডি পান, এডি মনে করেন যে ভালো পান। বাড়িতে যে পানটা খাইলাম এটা এই এই যে পানি? হ্যাঁ, এই যে চাকমা বাই যে পান খাইছি, এডি আচ্ছা, দোস্ত দিই হ্যাঁ হ্যাঁ। বায়া রইছে। হ্যাঁ, আমি মনে হচ্ছে জংলা কত দি পান, এডি না, এটা অরিজিনাল, এটা অরিজিনাল না, খায় দিই বাবা। বিলাল ভাই কো হ। এই জায়গাটায় দিনের বেলায় রাতের মতো অন্ধকার। এখানে 24 ঘন্টায় আলো পড়ে না। 24 ঘন্টার ভিতরে সূর্যের আলো কখনো এই জায়গাটায় পড়ে না। যে জায়গাটার ভিতরে আছি, এই যে পারেজ ভাই যেখানে দাঁড়ানো আছে, এখান থেকে ওনার মাথার উপরে এই যে দেখেন কিরকম ছাতার মতো জঙ্গল হয়ে আসছে। এই নিচে এখানে গুটগুটা অন্ধকার, এখানে কখনোই পড়ে না, আলো পড়ে না। সূর্যের আলো পড়ার কোনো সিস্টেমই নাই। কি একটা অবস্থা, একটু ভয়ের ব্যাপার। একেবারে শান্ত নীরব পরিবেশ, কই প্রবেশ করতেছে কিছুই বোঝা যায় না। যাচ্ছি তো যাচ্ছি। মাটিটা বাইঙ্গা পড়ছিল গেছে। এখান থেকে মাটি ভেঙে পড়ছিল, তো অনেক উঁচা, সম্পূর্ণ আসবো না। আহ, বাইরে বাই মানুষ রয়েছে কই, পাহাড় উঁচা কতটুকু কই, আকাশের ছিটা ফোটা নাই। একেবারে ঠিক মাথার উপরে এই অবস্থান, আমাদের মাথার উপরে।
আর এর নিচ দিয়ে আমরা যাচ্ছি এই যে ভাই একটু সূর্যের আলো পাওয়া গেছে। এই যে গুটগুটে অন্ধকার। একটু সূর্যের আলো আইছে, হ্যাঁ, সূর্যের আলো আইছে। এই যে দিক দিয়ে সূর্যের আলো ঢুকছে, দেখেন সূর্যের আলো যে ভিতরে ঢুকছে সুন্দর বোঝা যাচ্ছে যে এদিক দিয়ে লম্বা হয়ে এইদিকে আসছে। প্রচুর মাছ দেখি, প্রচুর মাছ। ওই যে ওই দেখেন ওই যে মাছ দৌড়াইতেছে।